আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম চায়ের রেসিপি। এটা কখনো খাও নাই, তাই না? নামও মনে হয় শুনো নাই। জাস্ট আমি তোমাদের সাথে একদম পারফেক্ট এবং ইজি রেসিপিতে শেয়ার করব। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজটা এখনও যারা লাইক ফলো করো নাই অবশ্যই করে দিও আমার ডিয়ার প্রিয় ফ্রেন্ডরা। আর অবশ্যই লাইক কমেন্টস শেয়ার দিয়ে দিও। তোমাদের একটা শেয়ার আমার অনেক উপকার করে। ডিম চা বানানোর জন্য প্রথমে আমি এক টুকরা আদা ছিঁচে নিয়ে নিচ্ছি সসপ্যানে। আর এখানে নিয়ে নিব জাস্ট একটা ডিম ভেঙে নিচ্ছি, আর একদম ডিমের কুসুমটাই নিব, একটুও সাদা অংশ নেওয়া যাবে না, জাস্ট কুসুমটাই নিয়ে নিচ্ছি। কুসুমটা নিয়ে আমি এখানে একটা হ্যান্ড উইংসের দ্বারা একটু ফেটে নিচ্ছি। আর অবশ্যই এ পর্যায়ে ফেটে নিতে হবে। আর আদাটা দেওয়ার কারণটা হচ্ছে এই যে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এই আদাটা দেওয়ায় ওই গন্ধটা একদমেরই চার থেকে আসবে না, এই জন্যই জাস্ট আদাটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে বানাবো 2 কাপ চা, আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে 2.5 কাপ পানি। আমি 3 কাপ পানি দিব অ্যাভারেজে, বাট আধা কাপ পরবর্তী স্টেপে দিব, সেটাও দেখিয়ে দিব। দিয়ে একটু হ্যান্ড উইংস দিয়ে নেড়ে নিচ্ছি। আর এখন এ পর্যায়ে আমার প্রয়োজন হবে এনার্জি প্লাস বিস্কিট, জাস্ট 3 টুকরা বিস্কিট আমি নিয়ে নিব। যে কোনো রেস্টুরেন্টেই কিন্তু ওনারা এই চাটা এত ঘন হয়, এটার কারণ কিন্তু এটা কিন্তু একটা সিক্রেট টিপস। যে 3 কাপ পানি নিব, এখানে আমি আর হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি। নিয়ে বিস্কিটটাকে একটু নরম করে নিচ্ছি। আর এটা এখন এ পর্যায়ে আমি জাস্ট একটু ছেঁকে নিচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করবা এই চাটা, জাস্ট খেতে কিন্তু রেস্টুরেন্টের মতোই। আমরা রেস্টুরেন্টে চা খেতে কিন্তু অনেকটাই পছন্দ করি। অবশ্যই ট্রাই করবা। নিয়ে নেওয়া শেষ। এখন আবার একটু হ্যান্ড উইংস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি জাস্ট বসিয়ে দিব, চাটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ডিমের কুসুম ইউজ করছি আর কিছুটা বিস্কিটের পানিও দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিতে হবে এ পর্যায়ে। আর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ডিমের যে এক্সট্রা একটা গন্ধ, ওটা কিন্তু থাকবে না আদাটা দেওয়ার কারণটাই কিন্তু সেটা। ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই তোমরা ট্রাই করবা। আর অবশ্যই তোমরা শেয়ার দিয়ে দিবা। তোমাদের শেয়ারে আরও অনেকজনই দেখতে পারবে আর আমার অনেক উপকার হবে। ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চাপাতি। আমি সবসময় একটু চাটা স্ট্রং কালার খেতে পছন্দ করি, তাই আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। তোমাদের পছন্দ, তোমাদের অপশনাল, তোমরা যে যেরকম খাও সেরকম দিয়ে দিবা। দিয়ে জাস্ট রান্না করে নিচ্ছি। আর চাটা কিন্তু একদম একটু ভালো যদি জাল হয়, চাটা অনেকটাই টেস্টি হয়। চাটা ওই সাইডে হতে দিয়ে এই সাইডে আসছি। আমি চায়ে কিছুটা দুধ দেবো। আমি 1 কাপ চায়ের জন্য 2 চামচ করে দুধ নিয়ে নিচ্ছি। এখানে 4 চামচ দুধ নিয়ে নিচ্ছি। আর দুধটা হচ্ছে ডিপ্লোমা। এখন জাস্ট শুধু একটু পানি দিয়ে, এখানে কিন্তু হাফ কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট দুধটাকে গুলিয়ে নিচ্ছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব চার ভিতরে দিয়ে দিচ্ছি দুধটা। আর দিয়ে মোটামুটি আমি 2 মিনিটের মতো চাটাকে আবারও রান্না করে নিব। ফ্রেন্ডস, অবশ্যই তোমরা ট্রাই করবা। ট্রাই যদি না করো বুঝতে পারবা না এই চাটা কতটা অসাধারণ এবং টেস্টি খেতে। একদম রেস্টুরেন্টে তোমরা যে আমরা সবাই পছন্দ করি রেস্টুরেন্টের চাটা। ভালো মানের রেস্টুরেন্টে কিন্তু এভাবেই চাটা বানায়, তাই ওদের চাটা অনেকটা টেস্টি এবং অনেকটা ঘন হয়। আর এই চাটা কিন্তু অনেকেই ঘন হয়েছে, জাস্ট অনেক ঘন, মানে কাছে থেকে যদি না দেখো বুঝতে পারবা না। বানানো শেষ। এখন আমি জাস্ট 2টা কাপে 2 কাপ চা হয়েছে, আমি জাস্ট এখন নিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্রেন্ডস তোমরা ট্রাই করবো। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।